নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আর একটা নতুন ব্লগ সিরিজে। তো এই বড়দিনের ছুটি প্লাস যে 1 জানুয়ারি আসছে সেটা মিলিয়ে একটা ছুটি ছিল, তো ভাবলাম ব্যাঙ্গালোর থেকে কোথাও বেরিয়ে আসি। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি কেরালার মুন্নার। তো মুন্নার মোটামুটি কেরালা থেকে 450 কিলোমিটার মতো পড়ে। তো আমরা আজকে তিরুপুর বলে একটা জায়গা কভার করবো ব্যাঙ্গালোর থেকে, কারণ আমরা বেরিয়েছি দুপুর 12টা নাগাদ। তো আজকে তিরুপুর অবধি যাবো, যেটা কোয়েম্বাটুর থেকে 50 কিলোমিটার আগে। এর কারণটা এটাই যে তিরুপুর থেকে বা কোয়েম্বাটুর থেকে অ্যাকচুয়াল ঘাট সেকশন বা মুন্নারের যে পাহাড়ি রোড সেটা শুরু হয়ে যাবে। তো সেটা আমরা চাই যেন সকালবেলা কভার করতে পারি। তো তাই জন্য ওই জায়গাটা আমরা এই রাত্রিবেলা থেকে কভার না করে আমরা তিরুপুরে থেকে যাব একটা হোটেলে। তো এখন চায়ের ব্রেকের জন্য দাঁড়ালাম একটা জায়গায়। এই জায়গাটা মালুর বলে একটা জায়গার কাছাকাছি। তো এখানেও মোটামুটি পাহাড় আছে, দেখুন জায়গাটার দৃশ্য খুবই সুন্দর। দেখুন একদম এটা হাইওয়ে যাচ্ছে, এই হাইওয়েটা বরাবর চলে যাচ্ছে সেলাম, তারপরে কন্যাকুমারী। তো এই সামনে দেখছেন পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে। আমরা ওই ঘাট সেকশনটা পার হয়ে এলাম, দিয়ে এখানে আমরা দাঁড়ালাম এক জায়গায়। জায়গাটার নাম হচ্ছে হোটেল শ্রী সুব্রমণিয়া। এখানে ভালো একটা জায়গা এরকম পাচ্ছিলাম না দাঁড়াবার জন্য, কিন্তু জায়গাটা নজরে পড়লো এবং এদের সামনে কার পার্কিংও আছে এবং হাইওয়ে থেকে বেশি ঢুকতে হচ্ছে না দেখে এই জায়গাটাতেই দাঁড়ালাম। এখনও মোটামুটি আমাদের 150 কিলোমিটার মতো রাস্তা যাওয়া বাকি রয়েছে। তো দেখি এখানে কিছু খেয়ে নিই, আর চা কফি খেয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। এই হোটেলটা যেখানে দাঁড়ালাম ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখন কিছুই প্রায় নেই, কারণ বিকেল 4:30 বাজছে। চা কফি ছাড়া সেরকম খাওয়ার কিছুই নেই। বললো চাপাটি পেতে পারি, নুডলস পেতে পারি। তো নুডলস আমার সেটা ভরসা নেই, কেমন বানাবে দেখি। এটা চাপাটি আপাতত বললাম, আর চা কফি। তো দেখা যাক খেয়ে। এই দুটো পরোটা আর সবজি দিন, মোটামুটি খেতে। খাবার এখানে মোটামুটি ছিল, ওই চাপাটি এইসব পাওয়া যাচ্ছিলো, খেলাম। নুডলসটা ভালো ছিল আর চা কফিটা ভালো ছিল মোটামুটি। তো ঠিক আছে, আবার এগুলো একটু ব্রেকের দরকার ছিল, হয়ে গেল। এবার আমরা সামনে সালেম আসবে, সালেম ক্রস করে আর ওখানে দাঁড়াবো না, ডাইরেক্ট 144 কিলোমিটার মতো রাস্তা আছে তিরুপুর যাওয়ার জন্য। তো দেখি কেমন টাইম লাগে। তো চলুন আবার শুরু করা যায় যাত্রা। তো রাস্তার ভিডিও খুব একটা করছি না, কারণ আমি একাই মানে ড্রাইভ করতে করতে প্লাস এই মোবাইলেই দেখা হচ্ছে নেভিগেশন গুগলের, তাই জন্য রাস্তার ভিডিও অত করছি না। তো গিয়ে পৌঁছে আপনাদেরকে দেখাবো জায়গাটা। এখন আমরা পেরোচ্ছি সেলাম সিটি। এই ফ্লাইওভারটা দিয়ে এটা পুরো সিটিটাকে বাইপাস করে দিচ্ছে। এখন সেলাম ক্রস করছি আর কি। তো সামনে ডান দিকে আসবে ইরোডের পরেই তিরুপুর। তো এখন মোটামুটি 100 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে সেলামের পরে। এই সেলাম থেকে ইয়ারকাট যাওয়া যায়। ইয়ারকাট হচ্ছে একটা হিল স্টেশন। এই দেখুন বাঁ দিকের যে পাহাড়গুলো, এটাই হচ্ছে ইয়ারকাট। তো অনেকেই পাহাড়ের উপরে দিকে থাকেন, এটা বেশ 1-2 দিনের জন্য আসার জন্য খুব ভালো জায়গা। তামিলনাড়ুর একটা হিল স্টেশন ইয়ারকাট। তো এটা সেলাম থেকেই যেতে হয়, এই বাঁ দিকের যে পাহাড়গুলোই। এই এখন আমরা এই লুপটা নিয়ে ডান দিকে যাব। ডান দিকে চলে যাচ্ছে ইরোডে কোয়েম্বাটুর কোচির জন্য রাস্তাটা, আর সোজা রাস্তা চলে গেল হচ্ছে কন্যাকুমারীর দিকে। তো এই আমরা এখন লুপ নিয়ে ঘুরে মানে ইরোড বা কোয়েম্বাটুর দিকে চলে যাব। এখানে একটা জাংশন পয়েন্ট মতো, এখানে রাস্তাঘাটগুলো খুবই ভালো করেছে, বেশ চওড়া। এই মোটামুটি লুপটা কমপ্লিট হয়ে গেল আমাদের, সোজা যাচ্ছে কোয়েম্বাটুরের পথে রাস্তাটা। সুন্দর পাহাড়। এটা আমরা তামিলনাড়ু দিয়ে যাচ্ছি এখন। কালকে যখন আমরা মুন্নার যাব তখন আমাদের কেরালায় প্রবেশ করব। আর মোটামুটি ঝমঝম বৃষ্টি পড়ছে, পুরো কালো মেঘে ছেয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর মোটামুটি 90 কিলোমিটার মতো বাকি তিরুপুর পৌঁছতে। আশা করি 1.5 ঘন্টায় এই রাস্তাটা কভার হয়ে যাবে।
মোটামুটি সন্ধে হয়ে এসছে, এখন 5:55 মানে 6টার মতো বাজছে। তো এদিকে মনে হয় একটু সন্ধে দেরি করে হয়, তাও দেখি টাইমেই পৌঁছে যাবো মনে হয়। রাত হয়ে গেলে এখন 7:11 বাজছে। আমরা এই কোয়েম্বাটুর যাওয়ার রাস্তাটা ছেড়ে দেবো, এখন আমরা লেফটের দিকে চলে যাব তিরুপুরের উদ্দেশ্যে। এখান থেকে ভেতরে আর 22 কিলোমিটার গেলেই তিরুপুরে যে হোটেলটা আমরা বুক করেছি সেখানে পৌঁছে যাব। আমরা 8টার দিকে এসে পৌঁছালাম, এখানে ঢুকলাম তিরুপুরে আমাদের হোটেল আচ্যুত, যেটা আমি এখানে বুক করেছিলাম আগে থেকে। তো এটা একদম মেন যে সিটি সেন্টার সেখানেই চৌমাথার মোড়ে একদম অবস্থিত, এবং বাইরের ভিউটাও খুব সুন্দর, কারণ এখানে দোকান বাজার খুব সুন্দর দেখি। তিরুপুর টাউনটা আমি এরকম এক্সপেক্ট করিনি, মানে এতটা ভালো হবে বলে। দোকান বাজার সব কিছুই রয়েছে। এটা মেন আমরা কোয়েম্বাটুর যাওয়ার যে রোড, সেখান থেকে আমরা মোটামুটি 25 কিলোমিটার মধ্যে ঢুকে এলাম ভেতর দিকে। তো সেখানটা কিন্তু বেশ অন্ধকার, মানে ভাবছিলাম যে ভেতরে কিছু আসছেও কি না দেও জানি না, কিন্তু অনেকটা আসার পরে দেখলাম যে শহরটা সত্যি ভালো। বাইরের ভিউটা আপনাদের এখন দেখাচ্ছি, রুমের ভিউটাও দেখাবো এরপরে। আর যে হোটেলের ভিউটা কাল সকালে দেখাবো, যখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাবো মুন্নারের উদ্দেশ্যে। এখান থেকে মুন্নার 149 কিলোমিটার পড়বে, 4 আওয়ার্স 20 মিনিট এরকম টাইম দেখাচ্ছে। কারণ ওখানে একটু হিলি রোড আছে, তো ঘাট রোড শুরু হয়ে যাবে, তো মানে যেটা অ্যাকচুয়াল টাইম দেখায় তার থেকে ডিফার করতে পারে। তো এখানে যে হোটেলটা বুক করেছি এর নাম হোটেল আচ্যুত। এখানে আমার 3500 টাকা পড়লো পার নাইট ফর 3 পিপল, অ্যান্ড ব্রেকফাস্ট কিন্তু এখানে কমপ্লিমেন্টারি। আমরা এখন এসেছি এনাদের যে রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে কিন্তু আলা কাটে, এখন আমরা অর্ডার দিয়ে খাচ্ছি। আপনাদের জাস্ট হোটেলের বাইরের ভিউটা দেখাচ্ছে। তো এই হোটেল আচ্যুতের খাওয়া দাওয়া দেখলাম বেশ ভালোই। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, এবং একটা এখানকার তিরুপুর চিকেন ছিল, যেটাও খুব ভালো লাগলো খেতে বেশ। তো এখানে নতুন ধরনের টেস্ট পেলাম। তো খাওয়া দাওয়া এখানে দেখছি বেশ ভালোই। আমাদের ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি ছিল। এটা হচ্ছে সুজি, বড়া, ফ্রুটস, ইডলি, আর কি আছে, এই হোটেলের ব্রেকফাস্ট মেনু এবং আইটেম দেখলাম খুবই ভালো। অনেক রকমের আইটেম এরা রেখেছেন, এবং চাইলে অন ডিমান্ড ধোসা এগুলোও দিতে পারেন। আমরা এখন তিরুপুর ছাড়ছি, এখন সকাল 9:15 বাজছে, একটু বেরোতে দেরি হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি মুন্নারের উদ্দেশ্যে। এখানে এখনও তামিলনাড়ুতে রয়েছি, কিছু পরেই কেরালার বর্ডার আসবে, তখন আমরা মুন্নারে প্রবেশ করব। তো 4 ঘন্টার পথ আছে, দেখা যাক কেমন টাইম লাগে।